কি বলবেন এবছরের রামনবমী একেবারে দেখা যাচ্ছে যে ঐতিহাসিক বলা যায়। ঐতিহাসিক রামনবমী হবে এবছর আরামবাগে রামনবমী শুরু হয়ে গেছে। আপনারা দেখেছেন বিগত কয়েক বছরে আরামবাগবাসী আরামবাগ সাংগঠনিক জেলাবাসী যে রামনবমী শোভাযাত্রা দেখেছে সেই অতীতের সমস্ত রেকর্ডে ছাপিয়ে এবার ঐতিহাসিক আরামবাগের মানুষ ঐতিহাসিক রামনবমী শোভাযাত্রা দেখবেন এবং দেখতে চলেছেন সেটা শুরু হয়ে গেছে। আমাদের সামনের স্থান থেকে দেখুন রামনবমী শুরু হয়ে গেছে। কয়েক হাজার মানুষ অন্তত 15 থেকে 20,000 মানুষ এই রামনবমী শোভাযাত্রা অংশগ্রহণ করছে। এটা ভারতবর্ষের এতে আরামবাগের বুকে রামনবমীর শোভাযাত্রা ইতিহাস তৈরি করছে। আজকে আরো একটা ইতিহাস তৈরি করবে
বাংলার মসজিদ আসছে। আরামবাগ সাংগঠনিক জেলার সাথে 7 পাবে ভারতীয় জনতা পার্টি এবং পশ্চিমবঙ্গে 160 থেকে 180টা নিয়ে নবান্ন দখল করবে এবং ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হবে। যেই শ্রীরামের ধ্বনি শুনে তৃণমূলের নেতৃত্ব এমপি সহ একেবারে মুখ্যমন্ত্রী খেপে যেতেন। আজকে আরামবাগের সাংসদ মিতালি বাগ তিনি বলছেন রাম কারু একার নয়। খেলায় না পড়লে বেড়াল গাছে ওটা না বলে না। এখন হিন্দুদের ভোট তো তৃণমূলের কাছ থেকে সরে গেছে, তাই এখন হিন্দুদের ভোট চাই, এখন রাম সবার বলছে। গল্প শুনতে যখন ওয়েট করছে কিন্তু কিছুদিন আগে তো রামের নামে ভয় ছিল। রামকে সবাই নাম নিতে হবে, রামের নাম সবাইকে নিতে হবে, এটা মাথায় রাখতে হবে। কিছুদিন আগে রামের নাম শুনে তো খেপে যেত একেবারে। এখন রামের পা ধরে পড়ে থাকতে হবে শুধুমাত্র হিন্দুদের ভোট পাওয়ার জন্য। নাটক আপনাদের চলবে না। পশ্চিমবঙ্গের মানুষ আরামবাগবাসী আপনাদের নাটক খুলে গেছে। আপনারা ওয়েট করুন, 4 তারিখে তার রেজাল্ট পেয়ে যাবেন। আপনারা দেখছেন আরামবাগ টাইমস, দেখতে পাচ্ছেন দেখছেন তো সকাল থেকে শুধু গেরুয়া সুনামি, যেদিকেই তাকাবেন শুধু গেরুয়া আর রামের নাম। বুঝতে পারছেন যে রাম রাজ্য আসতে চলেছে 2026-এ। একটু আগে আমি শিগড়ি ঘাটে ছিলাম, শিগড়ি ঘাট। এখানে আপনারা দেখেছেন তো কাতারে কাতারে মানুষ র্যালির মধ্যে। রামনবমী উপলক্ষে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন সকল সনাতনী মানুষকে। হ্যাঁ, যেইভাবে রাস্তায় সনাতনীদের ঢল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চিন্তায় করে। ভোট হয়ে গেছে তো, আজকে সকাল থেকে ভোটের রেজাল্ট বেরোচ্ছে। ভোট হয়ে গেছে, সকাল থেকে ভোটের গণনা ছিল, রেজাল্ট বেরিয়ে গেছে, ভোটের রেজাল্ট বেরিয়ে গেছে, ট্যালিশন হয়ে গেছে, দেখে নিন। বনরাজ্য শোভাযাত্রা আলোকিত হয়ে যাচ্ছে একেবারে। বিজেপি প্রার্থী দেখতে পাচ্ছেন সরাসরি এসেছে গোঘাট, যে গোঘাটের প্রার্থী, সেই গোঘাটের প্রার্থী কিন্তু এসেছে একেবারে অরব দিঘা। দেখতে পাচ্ছেন তাকেও পেয়েছি আমরা, তাকেও জিজ্ঞাসা করবো কি বলবেন। দাদা কি বলবেন আজকে এই রামনবমী মানুষের উচ্ছ্বাস দেখি তো বুঝতে পারছেন যে 4 মে পশ্চিমবঙ্গে পরিবর্তন হচ্ছে, রাম রাজ্য প্রতিষ্ঠা হবে, বাংলায় রাম রাজ্য প্রতিষ্ঠা হবে। একদম এইখান থেকেই বুঝিয়ে দিচ্ছে মানুষ যে মানুষ কি চায়। মানুষ পরিবর্তন চায়, এই অপশাসনে মুক্তি চায়, শুভশক্তির আগমন। আজকে শ্রীরামনবমী জন্মদিনকে কেন্দ্র করে মানুষ বার্তা দিচ্ছে। কিন্তু আরামবাগের সাংসদ মিতালি বাগ বলছেন যে রাম কারু একার নয়, যে রামের নাম শুনলে কিছুদিন আগে খেতে যাচ্ছিল, আজকে তিনি বলেছেন যে রাম কারু একার নয়। কি বলবেন? ওনাকে এখন বলতে হবে, উনি বুঝে গেছেন যে বাঙালি সনাতনী সমাজ, হিন্দু সমাজ ওনার পাশে নেই। উনি সেটা বুঝে গেছেন, তাই এখন বিভ্রান্তিমূলক এখন কথাবার্তা বলতে ওনার কথা কেউ আর আজকের থেকে শুনে নেই। একেবারে দেখতে সরাসরি আজকে দেখুন, এই বছর দেখুন এই সংখ্যাটা বেরিয়ে খুবই 2026-এ কি হতে চলেছে সেটা আরামবাগের রাস্তায়, কুসুমা রাস্তায়, গোটা পশ্চিমবঙ্গের রাস্তায় সনাতনীরা বার হয়ে বুঝিয়ে কতটা শান্তিপূর্ণ, শান্তিপূর্ণ আমরা আমাদের র্যালি করছি। দাদা কি বলবেন? কদিন আগে মিতালি বাগ বলছিল আজকে বলতে রাম কারু একার নয়। গায়ক শুভবুদ্ধির উদয়ক রাম নাম করছেন চাপে চাপে, চাপের নাম খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। চাপে দেখতে পাচ্ছেন বিমানদা কিন্তু বললেন যে খেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। সেখানে মিতালি বাগ আজকেই বলেছেন রাম কারু একার নয়, যে কদিন আগে রামের নাম শুনলে ক্ষিপ্ত হয়ে যাচ্ছিল, সেই মিতালি বাগ কিন্তু আজকে বলেছে যে রাম কারু একার নয়। আর সেই ক্ষিপ্ত আমরা সরাসরি তুলে ধরছি। দেখুন আমরা যে কভার করছি এখন, যে বনরাজ্য শোভাযাত্রা চলছে, কয়েক হাজার মানুষ এবং পুরসুরের বিধায়ক বিমান ঘোষ তিনি কিন্তু বলেই দিচ্ছেন যে আজকে ভোটের রেজাল্ট, ভোট হয়ে গেছে। আরামবাগ, পুরসুর, গোঘাট থানা যারা
যারা কিন্তু এই মুহূর্তে দেখছেন তারা কিন্তু শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। একেবারে দেখতে পাচ্ছেন আছে পুরসুরার বিধায়ক বিমান ঘোষ, আছে আরামবাগের প্রার্থী বিজেপি প্রার্থী হেমন্ত বাগ, আছে অরূপ দিগার গোয়ার প্রার্থী অরূপ দিগার। ও এই মুহূর্তে আছে গেরুয়াময় পরিবেশে রূপান্তরিত হয়েছে। আমরা পুরো বাংলার ছবি কিন্তু দেখছে মাঠের তালে তালে সরাসরি দেখাচ্ছে একেবারে আরামবাগ ফেসবুক পেজ থেকে যে চিত্র তুলে হচ্ছে একেবারে সরাসরি সেই চিত্র দেখতে পাচ্ছেন, যেটা যে আজকে দেখতে পাচ্ছেন এই রামনবমী উপলক্ষে, রামনবমী সনাতনী ধর্মের মানুষ, হিন্দু মানুষ তারা কিন্তু একেবারে আনন্দে উৎসবে মেতে উঠেছে, আনন্দে উৎসবে মেতে উঠেছে। আর তারই চিত্র দেখতে পাচ্ছেন আনন্দে। যারা দেখছেন শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, আপনাদের মতামত জানান। কিন্তু একেবারে দেখতে পাচ্ছেন নাচের তালে তালে মানুষ কিন্তু জেগে উঠেছে, এটা কি বলার অপেক্ষা রাখে না। মানুষ আনন্দে আনন্দ আনন্দ মুখর হয়ে মানুষ কিন্তু নাচছে এবং আরামবাগ শহর শহর একেবারে গেরুয়া হয়ে গেছে, গেরুয়া গেরুয়া কাণ্ড হয়ে গেছে। গেরুয়াময় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আরামবাগ শহর গেরুয়াময় হয়ে গেছে। একদম সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই গেরুয়া। দেখতে পাচ্ছি একেবারে আনন্দে আত্মহারা মানুষ কিন্তু একেবারে জেগে উঠেছে। জয় শ্রীরামের ধ্বনিতে মুখর হয়ে গেছে, আনন্দ মুখর হয়ে উঠেছে। আছে গোঘাট বিধানসভার প্রার্থী অরূপ দিগার, আছে আরামবাগ বিধানসভার প্রার্থী প্রশান্ত হেমন্ত বাগ, মাফ করবেন হেমন্ত বাগ, আছে পুরসুরার বিধায়ক, পুরসুরার বিদায়ী বিধায়ক অর্থাৎ প্রার্থী ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিমান ঘোষ, সকলেই আছেন দেখতে পাচ্ছি। এবং আছে এই ভারতীয় জনতা পার্টি মন্ডল সহ বিভিন্ন মানুষ, বিভিন্ন নেতৃবর্গ আছে সকলেই। যারা দেখছেন আরামবাগ টাইমসের লাইভ সরাসরি শেয়ার করবেন, কমেন্ট করবেন, মতামত জানান আপনাদের। এবং এই ভারতীয় জনতা পার্টির যে মিছিল, ভারতীয় জনতা পার্টি অর্থাৎ রামনবমী উপলক্ষে যে বর্ণাঢ্য শোভাযাত্রা, হাজার হাজার মানুষ কিন্তু বেরিয়েছে, হাজার হাজার সনাতনী ধর্মের মানুষ কিন্তু বেরিয়েছে, হাজার হাজার হিন্দু বেরিয়েছে এবং জাতি ধর্ম নির্বিশেষে সকলেই কিন্তু উপস্থিত হয়েছে এই আজকে বর্ণাঢ্য শোভাযাত্রায়। আর সেই চিত্র কিন্তু আমরা সরাসরি তুলে ধরছি একেবারে। আপনারা আমার টাইমসের দর্শক দেখছেন, আপনারা অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যতদূর তাকাচ্ছি ততদূর কিন্তু গেরুয়াময় হয়ে উঠেছে, আরামবাগ শহর কিন্তু গেরুয়াময় হয়ে উঠেছে। দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ,
হাজার হাজার মানুষ কিন্তু এই রামনবমীর শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন, সেই চিত্র কিন্তু আমরা সরাসরি তুলে ধরছি। যারা দেখছেন শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, মতামত জানান আপনাদের। অসংখ্য মানুষ, কয়েক হাজার মানুষ কিন্তু এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন, কয়েক হাজার মানুষ দেখতে পাচ্ছেন, সেই চিত্র কিন্তু আমরা সরাসরি আরামবাগ টাইমসের ফেসবুক পেজ থেকে দেখাচ্ছি। গেরুয়াময় হয়ে উঠেছে আরামবাগ শহর এবং পুরসুরার বিধায়ক তিনি বললেন, বিমান ঘোষ তিনি বললেন যে ভোট হয়ে গেছে, রেজাল্ট আজকে, তারই সেই চিত্রই কিন্তু দেখতে পাচ্ছেন আরামবাগ শহরে। আরামবাগ সহ খানাকুল, পুরসুরা, গোঘাট সহ সব এলাকাতেই দেখুন এবং গোটা পশ্চিমবঙ্গে কিন্তু আজকে তার রেজাল্ট, যে এরপর আর বলার অপেক্ষা রাখে না যে ভোটের রেজাল্ট কি হবে। ভোটের রেজাল্ট আজকে, ভোটের রেজাল্ট কিন্তু আজকেই তিনি কিন্তু বললেন একেবারে যে ভোটের রেজাল্ট কিন্তু আজকেই হয়ে গেছে, তার চিত্র কিন্তু আমরা তুলে ধরছি। যে বিমান ঘোষ এটা বললেন যে ভোটের রেজাল্ট আজকেই হয়ে গেছে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতীয় জনতা পার্টি কিন্তু জিতে জয় জয়কার হয়ে গেছে, সেই চিত্র কিন্তু দেখতে পাচ্ছেন চারিদিকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। সেটাই কিন্তু জানালেন, এমনটাই কিন্তু জানালেন বিমান ঘোষ, পুরসুরার বিধায়ক, যে শুধু সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা। এবং 4 মে নবান্ন দখলের অপেক্ষা, শুধু 4 মে নবান্ন দখলের অপেক্ষা। আলোক সজ্জায় সজ্জিত একেবারে রামনবমীর মহোৎসবের যে বর্ণাঢ্য শোভাযাত্রা চলছে, আলোক সজ্জায় সজ্জিত মহানবমীর যে রামনবমীর শোভাযাত্রা চলছে, বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে পাচ্ছেন, সেই চিত্র সরাসরি তুলেছে আরামবাগ ফেসবুক পেজ থেকে। কাতারে কাতারে মানুষ কিন্তু অংশগ্রহণ করেছেন, হাজার হাজার মানুষ কিন্তু অংশগ্রহণ করেছেন এই শোভাযাত্রায়, আর সেই চিত্র কিন্তু আমরা সরাসরি তুলে ধরছি, সেই বিকাল থেকে তুলে ধরছি সরাসরি আরামবাগের যে গৌরহাটির মোড় 24 নম্বর রুট যে রামনবমী মহোৎসব যে সমিতি রয়েছে, সেই সমিতির পক্ষ থেকে এখানে একটা পেয়েছি আমরা। কি বলবেন আজকে রামনবমী? খুব সুন্দর আমাদের যে যাত্রা হচ্ছে, মানে হনুমান চালিসা যে, হ্যাঁ খুব ভালো লাগছে, এর জন্য খুবই অসংখ্য ধন্যবাদ। এত মানুষই আমাদের এই লাইনে এসেছে, তার জন্য খুবই আমরা খুব আনন্দিত, খুব গর্বিত। রামনবমী কতটা ভালো লাগছে? রামনবমী মানে 100% ভালো লাগছে, খুবই একদম। আমার বুদ্ধদেব সাঁতরা, বাড়ি রাশিয়া চক, মাধবপুর। একেবারে দেখতে পাচ্ছেন যে সরাসরি বললেন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন আরামবাগ টাইমস ফেসবুক পেজ। যারা দেখছেন এই মুহূর্তে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, খবরটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকবেন, নজর রাখবেন আরামবাগ টাইমস ফেসবুক পেজ এবং আরামবাগ টাইমস ইউটিউব চ্যানেল ফলো করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং প্লিজ। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।